প্রথমে আপনারা ইনসার্ট ট্যাব থেকে টেবিল অপশনে যাবেন এবং ডিফল্ট অবস্থায় কিছু টেবিল আমাদের তৈরি করে দেওয়া আছে। আপনার জাস্ট এর উপরে মাউস কার্সারটা রেখে অন ক্লিক দিলেই টেবিল ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি যদি টেবিলগুলো বড় করতে চান, টেবিলের রাইট সাইডে এসে আপনি একটা পয়েন্ট পাবেন যেখান থেকে মাউসের রাইট বাটন ধরে টানলেই আপনার কলামগুলো বড় হয়ে যাবে। দেন এখানে কলম টেবিল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন এবং লেআউট দুইটা অপশন ক্রিয়েট হয়েছে। তো এখন আমরা টেবিলের একটা স্টাইল দিয়ে যাই। তো আপনি যদি চান আবার আমরা এই টেবিলটাকে মুছতে পারি, জাস্ট এখানে ক্লিক করবেন, ব্যাক স্পেস প্রেস করলেই আমাদের টেবিলটা চলে যাবে। তো আমরা আবার যাই ইনসার্ট মেনু থেকে টেবিল। এখন এখানে আপনি কিছু টেবিল তৈরি করতে পারবেন, ডিফল্ট অবস্থায় কিছু তৈরি করা দেওয়া আছে নির্দিষ্ট পরিমাণ। আপনি যদি চান আপনার ইচ্ছে মতো এ থেকেও বেশি, যে পর্যন্ত দেওয়া আছে তার থেকেও বেশি যদি কলম বা রো প্রয়োজন হয়, সেক্ষেত্রে ইনসার্ট ট্যাব থেকে যে আপনি নির্দিষ্ট পরিমাণ রো এবং কলম দিয়ে ওকে বাটনে ক্লিক করলেই টেবিল তৈরি হয়। টেবিল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন এবং লেআউট দুইটা অপশন ক্রিয়েট হয়েছে। তো আমি আবার ব্যাক স্পেস দিয়ে টেবিলটা রিমুভ করলাম এবং আবার ইনসার্টে গেলাম, যে আমরা দেখি ড্র টেবিল কিভাবে করতে হয়। তো ড্র টেবিলের সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের এখানে একটা কার্সার পয়েন্ট চেঞ্জ হয়েছে। জাস্ট এটা টেনে এভাবে দিলেই আমাদের একটা টেবিল তৈরি হবে। ওকে, তো আমি আবার এটাকে রিমুভ করে আমি আবার প্রথম থেকে আসি, ইনসার্ট থেকে যাই, ইনসার্ট থেকে আমরা টেবিলে যাই, টেবিল থেকে আমরা এখন কিছু কলাম এবং রো নিলাম, নিয়ে টেবিল ক্রিয়েট করলাম। তো এই টেবিলটা প্রথমে সিলেক্ট করলাম, আইকনে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট রাইট সাইডে এসে ক্লিক করবেন, প্লাস চিহ্ন আসলে আপনি এটাকে ধরে আপনার টেবিল সেকশনটা বড় হয়ে যাবে। জাস্ট এভাবেও করতে পারেন। এখন আপনি চাইলে টেবিল স্টাইল কিভাবে কাজ করে সেটা দেখি। এখান থেকে আমি এই টেবিলটা সিলেক্ট করলাম, করলে আমাদের একটা ডিজাইন তৈরি হয়েছে। এখানে বেশ কিছু ডিজাইন দেওয়া আছে, আপনি আপনার যেমনটা প্রয়োজন ঠিক তেমনটা করে নিতে পারেন। এখন আমরা দেখি যে উপরে যে কলমটা আছে সেটা ডিফল্ট অবস্থায় একটু ডিপ আছে। তো এটা এখান থেকে আমরা হেডার রো, এটাকে বলা হয় হেডার রো। টেবিল এটাকে ধরে নেয় হেডার রো। হেডার রো যদি আমরা আনচেক করে দেই, সেক্ষেত্রে আমাদের হেডার রো যে ডিপ কালারটা ছিল সেটা চলে যাবে। এটাকে বলা হয় টেবিল ফার্স্ট কলম, টেবিলের ফার্স্ট কলম ধরা হয় এটাকে। তো জাস্ট এখান থেকে ফার্স্ট কলম আনচেক করে দিলে আমাদের যে ডিপ কালারটা আছে, যে ডিজাইনটা দেওয়া আছে সেটা রিমুভ হয়ে যাবে। আপনি চাইলে ব্র্যান্ডেড ব্যান্ডেড রো সকল রোটাকে এক কালারে নিয়ে আসতে পারেন, ব্যান্ডেড রো আনচেক করে দিই। আপনি চাইলে ব্যান্ডেড কলমগুলোকে চেক করে দিয়ে আপনি কলমগুলোকে কালার করতে পারেন। এখান থেকে লাস্ট কলম বলতে আপনার রাইট সাইডের সর্বশেষ কলমটাকে লাস্ট কলম বলা হয়। আপনি এটাকে চেক বা আনচেক করে দিয়ে দেখতে পারেন। স্টাইল থেকে আমরা ডিফল্ট অবস্থায় যে টেবিলটা আছে আমরা জাস্ট সেই টেবিলটাতে ফিরে আসলাম। আমি চাচ্ছি আমার নিজস্ব একটা স্টাইল তৈরি করতে। তো প্রথমে আমি এই আইকনে ক্লিক করে পুরো টেবিলটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। শেডিং এ যে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে আমাদের প্রথম যে হেডিংটা আছে, হেডিং কলম যেটা আছে সেটাকে একটা কালার দিতে যাচ্ছি। জাস্ট পাশে এসে একটা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে আমার প্রথম হেডিংটা সিলেক্ট হয়ে গেছে। এইখান থেকে আপনি চাইলে যে কোনো কালার অ্যাপ্লাই করে দেখতে পারেন। ওকে, তো আমি চাচ্ছি এখন আমাদের ফার্স্ট যে রোটা আছে সেটা কালার দিতে। এটা সিলেক্ট করে জাস্ট এখানে যে কালারটা অ্যাপ্লাই করবেন, আমাদের ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম এই দুটা কালার হয়ে গেল। আপনি চাইলে যে কোনো একটি কলম বা যে কোনো একটি জায়গাকে আলাদা আলাদা শেডিং দিতে পারবেন, যেমন ওকে। তো আমি চাচ্ছি যে আমার কোনো কালার এখন রাখবো না আমার টেবিলে, জাস্ট শেডিং এ যে
নো কালার করে দিবেন। ওকে, প্রথমে এই আইকনে ক্লিক করবেন, শেডিং এ যেয়ে নো কালার করে দিবেন। এখন আমি দেখবো আমার বর্ডারটা কিভাবে কাজ করে। তো বর্ডারটা যে কাজ করে, আগে আমরা দেখি আমাদের বর্ডারটা কি অবস্থায় আছে, আমাদের বর্ডারটা কেমন দিতেছে, বর্ডার স্টাইলটা কেমন দিতেছে। আমি চাচ্ছি আমার বর্ডার স্টাইলটা এমন হোক, এবং সেটা সেটার সাইজটা 1.5, তার মানে 1.5 হোক। ওকে, অথবা আপনি চাইলে এর থেকে এটাই সর্বোচ্চ বড়। এখন আপনি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার বর্ডারের কালারটা কি হবে এখান থেকে আপনি বলে দিতে পারেন। আমি চাচ্ছি আমার বর্ডারের কালারটা এমন হোক। এখন আপনি চাচ্ছেন এখন আমি চাচ্ছি আমার বর্ডার স্টাইলটা পুরোটা আমি যে স্টাইলটা তৈরি করছি সেরকম হোক। অল বর্ডারে ক্লিক করবেন, বর্ডারে এসে আপনার সকল বর্ডার যে স্টাইল তৈরি হয়েছে সেটা অ্যাপ্লাই হলো, দেখতে পাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে আমার আলাদা করে কোনো একটা রো বা কলমের বর্ডার আলাদা করে দেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে এখান থেকে বর্ডার স্টাইল এসে যে কোনো বর্ডার আপনি চাচ্ছেন এখানে ডাবল বর্ডার দিতে যাচ্ছেন, জাস্ট পেন টুলে ক্লিক করে আপনার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি এই কালারটা অ্যাপ্লাই করতে পারেন, করে আপনি চাচ্ছেন যে আমার এইখান থেকে এটা ডাবল ডাবল হওয়া প্রয়োজন, এই স্পেস থেকে এই স্পেস পর্যন্ত ডাবল হওয়া প্রয়োজন। জাস্ট এখানে এসে একটা ক্লিক করবেন। আপনি চাচ্ছেন এইখান থেকে এই রাইট সাইড পর্যন্ত আপনার ডাবল হওয়া প্রয়োজন। তো জাস্ট এইখানে এসে একটা ক্লিক করবেন। তো পেন টুল কিভাবে কাজ করে অবশ্যই বুঝছেন। আপনি চাচ্ছেন যে উপরে যে বর্ডারটা আছে এটা আপনার যে স্টাইল দেওয়া আছে, আপনি চাচ্ছেন এই স্টাইলটা নিতে। এখানে এসে পেন টুলে ক্লিক করে পেন টুল থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারেন। জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করলাম, করে এসে আমি এটা উপরে ক্লিক করলাম, আমার বর্ডার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আপনি চাইলে ড্র টেবিল, টেবিল কিভাবে ড্র করতে হয় সেটা দেখি। তো ডিফল্ট অবস্থায় আমরা যখন এইখানে সিলেক্ট করলাম, তো আমাদের টেবিলটা ড্র টেবিল সিলেক্ট হয়ে আছে। তো আমি চাচ্ছি এইখান থেকে আমার একটা লাইন আসবে নিচ পর্যন্ত, জাস্ট এখানে ডাবল ক্লিক করে নিচ পর্যন্ত টেনে দিবেন, আমাদের টেবিল ড্র হয়ে যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত। দেন আমাদের আছে এরেজার টেবিল। এরেজার টেবিলের কাজ হলো আপনি কোন থেকে কোনটা মুছতে চাচ্ছেন, কোন বর্ডারটা মুছতে চাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন, জাস্ট এরেজার টেবিলে ক্লিক করবেন, করে আপনি চাচ্ছেন যে আপনার এই বর্ডারটা এখান থেকে রিমুভ হোক বা এখান থেকে এই বর্ডারটা রিমুভ হোক। তাহলে আপনি জাস্ট এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করবেন, আপনার যেখান থেকে যেটা প্রয়োজন সেখান থেকে সেটা রিমুভ হয়ে যাবে। ড্রাফট করা আছে, জাস্ট আমি এই টেক্সটটাকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হয় সেটা দেখাবো। যখন আপনারা লিখবেন অবশ্যই ট্যাব দিয়ে লিখবেন। ট্যাব দিয়ে লিখলে, একটি ফরম্যাটে না লিখলে আসলে এটা টেবিলে কনভার্ট করা ইম্পসিবল। জাস্ট আপনারা যখন লিখবেন অবশ্যই একটা ফরম্যাট ফলো করে লিখবেন। তো আমার এখানে ট্যাব দিয়ে লেখা আছে, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, টেবিল থেকে কনভার্ট টু টেবিল ক্লিক করলাম, নাম্বার অফ কলম 4 এবং সর্বোচ্চ নাম্বার অফ রোটা 5 হয়। এখানে ফিক্সড কলম উইথ অটো, এবং আমি চাচ্ছি এটা টেবিল আকারে আমাকে দেখাক, রো এবং কলম দুইটা সহ। ওকে, তো আমি এখন ওকে বাটনে ক্লিক করলাম, আমার লেখাটা কনভার্ট হয়ে টেবিলে পরিণত হলো। এটাকে যদি প্যারাগ্রাফে কনভার্ট করতে চান, জাস্ট টেবিলে যাবেন, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে কনভার্ট টু টেবিল। এটা আমি প্যারাগ্রাফে যাচ্ছি, প্যারাগ্রাফ সহকারে দেখতে যাচ্ছি, জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন, এটা আপনার টেবিল আকারে প্যারাগ্রাফ আকারে শো করবে। আপনি যদি এটাকে আবার পিছনে আসলাম, আপনি যদি এটাকে কনভার্ট টু টেবিল আকারে দেখতে চান তাহলে টেবিলে চেক মার্ক করে জাস্ট এটাকে ওকে বাটনে ক্লিক করলে এটা টেবিল আকারে কনভার্ট হয়ে যাবে। তো নিচে বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করে। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। আর এরপরে যদি কারো কোনো কোয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে